দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। পেহেলগাঁওয়ের পাল্টা সিন্ধু জল চুক্তি বাতিল, ভারতের চালে শুকিয়ে মারা পড়বে পাকিস্তান। পেহেলগাঁওয়ের নৃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে যাবে ভারত পাক সম্পর্ক, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রতিবেশী দুই দেশের মধ্যে একাধিক চুক্তি রয়েছে, কিন্তু পেহেলগাঁওয়ে হামলার জেরে সেই সব চুক্তি বাতিল করে পাকিস্তানের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে পারে নয়াদিল্লি। ভারত এমন সিদ্ধান্ত নিলে বড়সড় সমস্যায় পড়বে প্রতিবেশী পাকিস্তান। সব মিলিয়ে পাকিস্তানকে ভাতে মারা ছক কষছে নয়াদিল্লি, এমনটাই মত বিশ্লেষকদের। সেই তালিকায় প্রথমেই রয়েছে সিন্ধু জল চুক্তি। 9 বছরের আলোচনার পরে 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে চুক্তির শর্ত অনুযায়ী ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না পাকিস্তান। সেই চুক্তি থেকে ভারত যদি সরে আসে তাহলে গোটা পাকিস্তানের জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। পাক মদতপৃষ্ট জঙ্গিরা যেভাবে পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছে, তারপরে বিশ্লেষক মহল মনে করেছিল এবার সিন্ধু জল চুক্তি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে ভারত। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হলো। যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে, ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড, অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252, 7547900377। ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, আতঙ্কে রাস্তায় নেমে এলেন বাসিন্দারা। আফগানিস্তান মায়ানমারের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার দুপুরের দিকে হওয়া কম্পনের মাত্রা রিক্টার স্কেলে ছিল 6.2। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি, তবে কম্পনের আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে এসেছেন। এক ব্যক্তি আতঙ্কিত হয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়েছে, ফলে তার শরীরে আঘাত লেগেছে। কম্পনের উৎস ভূমিষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এদিনের কম্পন অনেকেরই মনে ফিরে এসেছে 2023 সালের 6 ফেব্রুয়ারির সেই স্মৃতি। সেবার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। কয়েক ঘন্টা পরে ফের কেঁপে ওঠে তুরস্ক। দুটি কম্পনে তছনছ হয়ে যায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব তুরস্কের 11টি প্রদেশ। সব মিলিয়ে প্রাণ হারায় 53,000 মানুষ। সেই ভয়ঙ্কর স্মৃতি এদিন ফিরিয়ে দিল এদিনের সেই কম্পন। এবার জেলেও যৌনতা, নিরাপত্তা রক্ষীর উপস্থিতি ছাড়াই সেক্স রুমে কয়েদিদের বান্ধবী স্ত্রীর প্রবেশ। খিদে ঘুমের মতো একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া তথা চাহিদা হলো যৌনতা। পুলিশের চাপে সে কথা মুখে আনে না সামাজিক মানুষ। তবে ইউরোপের দেশ ইটালি প্রকৃতই পরিচয় দিল। প্রথমবার সে দেশে জেলে একটি সঙ্গম কক্ষ খোলা হলো, যেখানে কয়েদিরা ওই কক্ষে স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে একান্তে সাক্ষাতের পাশাপাশি সঙ্গমে লিপ্ত হওয়ার সুযোগ পাবে। এর ফলে জেলের ভেতরে হিংসাও কমবে। তবে সমস্ত কয়েদি এই সুযোগ পাবে না। কেবল বিশেষ অনুমতিপ্রাপ্ত বন্দীরা সঙ্গম রুমে নির্ধারিত সময়ের জন্য সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। জানা গেছে ওই বিশেষ ঘরে খাট, বিছানা, বালিশের ব্যবস্থাও রয়েছে এবং ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমও রয়েছে। সঙ্গমের সময় নিরাপত্তা রক্ষীর উপস্থিত না থাকলেও ঘরের দরজা বন্ধ করা যাবে না। ইতিমধ্যে এক কয়েদি এই রুম ব্যবহার করেছেন। শুক্রবার সংবাদ সূত্রে জানা গিয়েছে, ইটালিতে সঙ্গম রুমের আদালত রায় দিয়েছে গত বছর। এই এপ্রিল থেকে চালু হলো জেল কয়েদিদের জন্য সেই সুবিধা। সেন্ট্রাল উম্বেরিয়ায় টেরিলি সংশোধনাগারে এই বিশেষ সেক্স রুম চালু করা হয়েছে। কয়েদিদের অধিকার রক্ষায় আদালতের রায়ে সঙ্গম কক্ষের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ইটালিতে এই ব্যবস্থা চালু হলো ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, সুইডেনের মতো আরো দেশে রয়েছে এই জেল সঙ্গম রুম।
ফাওয়াদের সিনেমা রিলিজ করলে আগুন জ্বলবে। পেহেলগাঁওয়ের হামলায় ফের সিনে সংগঠনের বয়কটের মুখে পাক নায়ক। 8 বছরের বনবাস কাটিয়ে সবে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। 1 এপ্রিলে মুক্তি পেয়েছে তার অভিনীত বলিউড ছবি আবির গুলালের ঝলক, যেখানে বনি কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন পাক মুলুকের হ্যান্ডসাম এই হিরো। তবে সুদর্শন নায়কের ভারতীয় বিনিয়োগ দুনিয়ায় প্রত্যাবর্তনের খবরে তরুণীদের মনে হিল্লোড় উঠলেও হুঁশিয়ারি দিয়েছিল রাজ ঠাকুরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক অভিনেতার সিনেমা মহারাষ্ট্রে রিলিজ করলে দক্ষ বাঁধবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিল রাজনৈতিক দল। এবার পেহেলগাঁও কাণ্ডের পর ফের একবার বলিউড সিনে সংগঠনের তরফে পাক শিল্পীকে বয়কটের ডাক উঠল। ফাওয়াদ খান সহ সমস্ত পাক মুলুকের শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেট পাড়ায় তাদের হুঁশিয়ারি বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।